প্রশাসন তার সাধ্যমতো কাজ করেছে, আর আমি এটাকে কন্টিনিউয়াস মনিটরিং করেছি। ববিও করেছে, দেবারাও করেছে। ফুল নাইট ওরা কর্পোরেশনে বসেছিল যে গাছ পড়লেই গাছ কাটবে বা জল জমলেই পাম্প দিয়ে যতটা সম্ভব জল টেনে নেবে। এবং যে 46 লক্ষ লোককে আমরা তুলে এনেছিলাম রিলিফ ক্যাম্পে, তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে, থ্যাংক গড। প্রতিবার আসলে বাংলা নদীমাতৃকার দেশ, তাই দেখবেন বাংলায় সাইক্লোনটা প্রতি বছর হয়। আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, এই টাকা তো কেউ দেয় না। কখনো আমফান, কখনো বুলবুল, কখনো সুনামি, কত হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। আমি এই জন্যে বললাম, কখনো কখনো কোনো কথা বলার শোভা পায়, কখনো কখনো পায় না। আমি কারেন্ট আপডেট আপনাদের দিচ্ছি, এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন। শুনে রাখুন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন, সাইক্লোন তো হাম দিল্লি সে बैठ के মনিটরিং কিয়া। এত ঝুটা! আপনি বলুন, এত মিথ্যে কথা বলা শোভা পায়? শোভা পায়? আর এনডিআরএফ আমায় দেখাচ্ছে, এনডিআরএফ, এসডিআরএফ, এনডিআরএফ একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয়, বিনা পয়সায় করে না। তার কারণ, আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এনডিআরএফের সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম। কতটুকু জানেন আপনি? আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন, দাঙ্গা করেছেন। তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন, তার আগে আপনি দেশকে চিনতেন না, সারা দেশে খবর রাখতেন না। আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে, আমি কিন্তু মনে রাখবেন, আমি নিজে 2বার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম। এটা মনে রাখবেন। অনেকে ভুলে যেতে পারে, মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। সুব্রত ভট্টাচার্য অর্জুন অ্যাওয়ার্ড কার হাত দিয়ে নিয়েছিল? আমার হাত দিয়ে নিয়েছিল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।